পনির বাটা কখনো কি নাম শুনেছো? এইভাবে পনিরটা খেয়ে দেখো তো, এক থালা ভাত নিমিষেই শেষ করে ফেলবে। প্রথমে পনিরটাকে নিলাম, তার মধ্যে নিয়ে নিলাম নারকোল কোড়া, আর নিয়ে নিলাম তার মধ্যে সর্ষে পোস্ত বাটা, আর দিয়ে দিলাম তার মধ্যে সর্ষের তেল দিয়ে পনিরটাকে ভালো করে মেখে নিচ্ছি। আর তারপরে তার মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণ গুড়, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা ফাটিয়ে, তোমরা চাইলে কুচি করেও দিতে পারো। দিয়ে আবারও ভালো করে মেখে নিয়ে একটা টিফিন বক্সের মধ্যে সর্ষের তেল ওপর দিয়ে দিয়ে টিফিন বক্সের মুখটাকে ভালো করে চেপে আটকে নিলাম। আর এইদিকে কড়াতে জল দিয়ে দিলাম, আর সঙ্গে একটা জিনিস বসিয়ে দিলাম যাতে পুরোপুরি না ডোবে টিফিন বক্সটা। এবারে ভেপারে বসিয়ে দিলাম। ভেপারে বসিয়ে দিলে তো হবে না, যাতে একটুকু ভাব না বেরোয় তার জন্য কিন্তু কাছের যে মানে ঢাকাটা থাকে তার মুখটাকে একটা কাগজে দিয়ে আটকে দিতে হবে। আর দেখো তারপরে কিন্তু ভালো করে ভেপার হয়ে গেছে। আর এবারে নামিয়ে নিলাম টিফিন বক্সটা। আর এই দেখো তৈরি হয়ে গেছে কিন্তু পনির বাটা। খেতে এত অসাধারণ হয়েছিল না, এক থালা ভাত এক নিমেষেই সত্যিই শেষ করা যায়। ওপর দিয়ে খানিকটা পরিমাণ সরষের তেল দিয়ে গরম ভাতে এটা মেখে খাও, সত্যি বলছি আর কিচ্ছু লাগবে না। রেসিপিটি কিন্তু একদম নিরামিষ একটি রেসিপি।